প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই যে পৃথিবী, এটা আমাদের পৃথিবী না? এটা আমাদের সবার পৃথিবী। আমরা পৃথিবীতে যে বর্তমানে 800 কোটি মানুষ বসবাস করতেছি বা তার চেয়ে বেশি, তাদের জন্য এই পৃথিবী, তাদের জন্য এই সূর্য, চাঁদ, তাদের জন্য এই চাঁদ এবং তাদের জন্য এই সূর্য। ঠিক আছে না? আর এর কাছে যে এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেগুলো হচ্ছে কি আমাদের প্রাণবায়ু। ওই যে পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারা আল্লাহ বলছে যে আমি মাটি দিয়ে আদমকে সৃষ্টি করে তার ভিতরে যখন আমার প্রাণ বায়ু ঢুকিয়ে দেবো তখন তোমরা তাকে সেজদা করো। অর্থাৎ এই প্রাণ বায়ু যখন আবার বের হয়ে যায় তখন আমরা মারা যাই, তাই না? এই তো, তার মানে এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে আমাদের ভিতরে সেই উপাদান আছে, মানে যাকে বলে পঞ্চভূত, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। ঠিক আছে, মূল কথা আসি। মূল কথা বলতে কি, আমাদের এই বাংলাদেশের, আমাদের এই বাংলাদেশ না, পৃথিবী বললে ভুল হবে, বাংলাদেশটা দেখাও যাচ্ছে না, যা কোথাও হয়তো এখানে কোথাও বাংলাদেশ আছে। তো আমাদের এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তো এই গোপালগঞ্জের এক আসন কাশিয়ানী, এই কাশিয়ানী যে আপনার এম এ খালেক কলেজ বা এম এ খালেক সাহেবের যে বাড়ি, ঠিক এই বাড়ির পাশেই একটা টলার ঘাটা ছিল। টলার, দ্যাটস মিন নৌকো ঘাটা। তখন এই বিশ্ব রোড হয় নাই, পদ্মা সেতু হয় নাই, হ্যাঁ, আরিসা দৌলে দিয়েও গাড়ি যাওয়া কষ্ট ছিল আর কি। তো এটা ঘটনা হচ্ছে 1988 সালের ঘটনা। 1988 সালের ঘটনা। আমি তখন ওখানে ছিলাম। 1988 সালে যখন আমরা ওই নৌকায় করে, টাবুরে নৌকার উপরে এভাবে ঢাকনা দেওয়া, সই দেওয়া আর কি, চালা দেওয়া। তো ওই নৌকায় এই কত 5-7 জন 10 জন, এর বেশি উঠতো না। তো আমরা এই 5-6 জনের মতো নৌকায় ওই ঘাটে নামলাম। তো তখন তো আমরা ছোটো ছিলাম, আর ওখানে মাটি কাটা ছিল, মাটির স্তূপ ছিল। এই যে যে বিশ্ব রোড হলো, পদ্মা সেতু থেকে যে রোড হয়ে গেল, এই উদ্দেশ্যে যে কাটা হয়েছিল 71-এর সময় বা 72-এর সময়, সেটা তো আমরা জানি না। এখানে স্তূপ মাটি ছিল। এই মাটির উপরে কিছু গরিব মানুষ বসবাস করতো, গরিব যাদের ছিন্নমূল, যাদের ঘর বাড়ি নাই, তারা এখানে বসবাস করতো। ভালো কথা। তো বস্তির পোলাপান তো জানেন, কয়লা ধুলে ময়লা যায় না, ব্ল্যাক হুইল টেকনো আদার হু, কয়লা ধুলে ময়লা যায় না। ওদের চরিত্র খারাপই হয়ে থাকে, যেহেতু বস্তির পোলাপান। কারণ লাইক ফাদার লাইক সান, যেমন বাপ তেমন বেটা, অর হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অ্যান্ড মাদার ইজ দ্য বেস্ট টিচার, একটা কথা আছে, যে যেমন মা বাপ হয় তার সন্তানের সেরকম হয়। তো এই পোলাপানগুলোকে যে একটা একটা ঘেরা জায়গায় পায়খানা করবে, সেই পরিবেশ ছিল না। ওই খোলামেলা জায়গায় পায়খানা করতো আর কি বাচ্চারা। তো ভালো কথা। তো 5-7 জন বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, ওরা জামাতের সহিত পায়খানা করতেছে, সারিবদ্ধভাবে বসে বসে পায়খানা করতেছে, রুটি খাচ্ছে, এক হাতে রুটি খাচ্ছে আর এক হাতে পায়খানা করতেছে। তো আমাদের ওই গোপালগঞ্জের ছিল একটা ভাই ছিল, তার নাম মোস্তফা, মোহাম্মদ মোস্তফা, কিন্তু ওকে সবাই মোস্তাই বলে ডাকতো। এমনকি আমি যে হাই স্কুলে পড়তাম, সেই হাই স্কুলে উনি একবার অনুষ্ঠানে জাদু দেখাতে আসছিল। এই কারণ ওই সময় তো ইয়াং বয়স, তাই না, ক্লাস 8-9-এ পড়ি। তো ওই সময়ের যে স্মৃতিগুলো, ওগুলো খুব মেমোরিতে ধরে আছে। তো যাই হোক, তো এই মোস্তফা একবার জাদু দেখাতে আসছিল। তো ওই কথা মনে আছে যে এই সেই লোক। যাক, মূল কথা আসি। তো এই মোস্তফা তো কথা বলা লোক, উনি শান্তি মলম, তারপরে চুলকানির মলম, ইঁদুরের মলম, হ্যাঁ, পিঁপড়ে মারা মলম, এই ওষুধ এইগুলো বিক্রি করতো আর কি। এটা বিক্রি করতো। আর অন্য পার্ট টাইমে যদি কোনো কল আসতো, অর্ডার আসতো, তখন সেখানে সে ওই জাদু দেখাতো, এই চিত্ত বিনোদন করতো। এই হলো বিষয়টি। তো সেই হিসেবে তারা চিনি। তো উনি তো কথা বলা লোক। তো উনি বলছে, বিয়াদবের দল, একদিকে পায়খানা করছিস আর একদিক থেকে রুটি খাচ্ছিস। 100% সত্য অবলম্বনিত রচিত, যদিও 88 সাল আর আজ আছে 2025 সাল। তো বলে, বিয়াদবের দল, পায়খানা করতেছিস একদিকে রুটি খাচ্ছিস, রাখ রুটি পরে খাস, পায়খানা সারি না, কয় মিনিট লাগে পায়খানা করতে। তোমার কি, তোমার কি মানে তোমার কি?
তো উনি তো বললাম না, কথা বলা লোক বলছে যে পায়খানা দিয়ে রুটি বড়াই খালি বা আমার কি। তো আমরা তো হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমরা হাসতে হাসতে চলে গেলাম উপজেলায়। তখন তো উপজেলা ছিল না, তখন থানা ছিল। এলো বিষয়। তো সেই স্মৃতির আগে মানে স্মৃতিকে নাড়া দেয় মাঝে মাঝে সেই কথা। এখন এখন মূল কথা আসি। মূল কথা তো অনেকই। এই যে পৃথিবী, এই যে পৃথিবী, এই পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করছেন আমাদের সৃষ্টিকর্তা, তাই না? তিনি হচ্ছেন কৃষক। আর এই পৃথিবীতে আপনারা কত জানেন যে সনাতন বা হিন্দু ধর্মে বলা হয় যে ৮৪ লক্ষ জনি। হিন্দু বা সনাতন ধর্ম বলা হচ্ছে ৮৪ লক্ষ প্রজাতির প্রাণী আছে এই পৃথিবীতে। আর সায়েন্টিস্ট যারা যারা বিজ্ঞানী, তারা রিসার্চ করে বলতেছে না ৮৪ লক্ষ না, একটু বেশি হবে, একটু বেশি হবে। তো ৮৪ লক্ষ প্রকারের প্রাণী না বা জনি না, তাহলে কত প্রকার হতে পারে? বলছে যে আমরা এ পর্যন্ত গুণে বাসে দেখছি যে ৯৯ লক্ষ প্রজাতির প্রাণী আছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল সাবজেক্ট অর সিম্পল ওয়ে মানে কি সূত্র বা সোর্স। এটা কিন্তু সাধারণ বিষয় না, কারণ সায়েন্টিস্টদের গবেষণার বিষয়। তারা দীর্ঘদিন গবেষণা করে এরপরে তারা একটা তথ্য দাঁড় করাইছে যে পৃথিবীতে ৯৯ লক্ষ প্রজাতির প্রাণী আছে। বুঝা গেছে? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, আপনারা কমেন্টসে আমার উত্তর দেবেন যে একটা পিঁপড়ে কতটুকু খায়, একটা পিঁপড়ে কতটুকু খায়। এটুকু আপনাদের কাছে প্রশ্ন থাকলেও আপনারা আমার কমেন্ট করে জানাবেন। একটা পিঁপড়ে কতটুকু খায়, একটা মশা কতটুকু খায়, একটা মাছি কতটুকু খায়, একটা ফড়িংয়ে কতটুকু খায়, এগুলো আমার জানাবেন। একটা টুনটুনিতে কতটুকু খায়, একটা টিকটিকিতে কতটুকু খায়, এটা জানাবেন আর কি। যে কোনো একটা জানালে হবে। কিন্তু আমি বলে দেবো আপনাদেরকে যে একটা তিমি মাছে গড়ে প্রতিদিন ৬০ মণ খায়। একটা ইলিশ মাছ ২৫ লক্ষ ডিম দেয়। একটা কড মাছ ৬০ লক্ষ ডিম দেয়। একটা অক্টোপাসে ১ কোটি ডিম দেয়। আর একটা সানফিশে কোটি কোটি ডিম দেয়, মানে ১৩ কোটির মতো ডিম দেয়। জানেন এগুলো? জানেন না। এই যে পৃথিবীটা ভেসে আছে কীভাবে জানেন? এই যে পৃথিবীটা ভেসে আছে, চাঁদটা ভেসে আছে, কিভাবে? এটা কি আপনার বিবেককে তাড়া দেয় না? আপনার বিবেকে কি তাড়া দেয় না যে এই যে পৃথিবী এত ভারী ভারী একটা বস্তু কিভাবে ভেসে আছে? তাড়া দেয় না? না দিলে আপনি মনে করবেন যে আপনার জন্ম বৃথা। এই পৃথিবীটা ভেসে আছে একটা ম্যাগনেটিক ওয়েভ, একটা অদৃশ্য শক্তি দ্বারা। এর বাইরেও চুম্বক ক্ষেত্র আছে, আবার এর ভিতরেও চুম্বক ক্ষেত্র আছে। কারণ পৃথিবীর ভিতরে, এই যে পৃথিবী না, এই যে পৃথিবী, এই পৃথিবীর অভ্যন্তরে আছে গলিত লাভা, আগুনের সাগর, বিশাল আগুনের সাগর। তো ভাই আপনার কথা আমি মানতে পারলাম না। হ্যাঁ মানবেন, আমি তো জানি মানবেন না, মানার জন্যই তো কথা। জানেন তো যে পৃথিবীর অসংখ্য জায়গায় আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরির জীবন্ত মুখ আছে, লাভা উদ্গীরণ হয়, তাই না? আবার কোনো আছে সুপ্ত অগ্নিগিরি, যে কোনো সময় অগ্নিতপ্ত হতে পারে। আর কিছু আছে মৃত অগ্নিগিরি, তাই না? তো এই অগ্নিগিরি থেকে যে লাভাগুলো নির্গত হয়, এটা মূলত পৃথিবীর ভিতরে সেই গলিত লাভা, মানে লোহার খণ্ড। বোঝা গেছে বিষয়টা? তার মানে ভিতরে যে লোহা গলিত হোক আর রাস্তা হোক, একটা লোহার একটা আকর্ষণ আছে, আর বাইরে একটা চুম্বকীয় ফিল্ড তো আছেই। এই যে আমরা মোবাইল চালাই বা টিভি যাই দেখি, এগুলো কিন্তু একটা ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে, একটা তরঙ্গের মাধ্যমে কিন্তু এই শব্দগুলো কী হয়, এক জায়গাতে এসে যায়। আর এই বাতাস এই তরঙ্গ বহনে সাহায্য করে। মনে করেন যে এই বাতাস না থাকলে আমাদের যেমন প্রাণও থাকতো না, আবার বাতাস না থাকলে আমরা আবার কথাও বলতে পারতাম না। এই জন্য এই ফাঁকা জায়গাটা সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। সৃষ্টিকর্তাকে যে নামে ডাকেন তাতে কোনো অভিযোগ নাই। একজন শিল্পী বলতেছিল, হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি, জানিতে তাই দয়াল তোমার আসল নামটা কি। এই যে আমাদের মতো যে আসল নামটা কি, তাই না? আসল নামটা কি, তোমার আসল নামটা কি, এই নিয়ে আমরা কামড়ি করি। এটা ঠিক না, ঠিক আছে? যে নামে ডাকুক সৃষ্টিকর্তা, সে নামে ডাকে, সাড়া দেয়। আমি যে কোন কথা বলবো আমি নিজেই টের পাচ্ছি না আর কি। আচ্ছা একটা কথা বলি,
মনে করতে একটা বাচ্চা, খুব ছোটো একটা বাচ্চা মার পেট থেকে ভূমিষ্ঠ হলো, তাই না? অনেক আছে ওয়া 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 শুরু করে দেয়, তখন তাই মা বুকে দুধ দেয়, তো দুধ আসতেছে না, দুধ নাই, তো ডাক্তার ডাকলো, সিস্টার বা ডাক্তার, আমার বাচ্চার কি খাওয়াবো, সে তো কান্না করে, আরে ধৈর্য ধরেন, বাচ্চা 2-3 দিন না খাইলে কোনো সমস্যা নাই, হ্যাঁ, ওরে খালি নাচান, না চাইলেই ঘুম এসে যাবে বাস। তো আর এক ডাক্তার বললো, একটা কাজ করেন, একটু গরম শাঁকা আছে না, একটু গরম পানি অথবা গরম ন্যাকড়া দিয়ে হালকা হালকা স্তনে মানে শাঁকা দেন, শাঁকা দিলে ভিতরে যে মানে মিল্ক মানে ফান্ড মানে দুধের যে চাকাগুলো আছে সেটা ভেঙে যাবে। জানেন তো যে মানে যেখানে তাপ পড়ে সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায়, ঠিক যদি তাপ পড়ে স্তনে তখন ওই দুধের চাকাগুলো ভেঙে যাবে এবং দুধ আসা শুরু করবে। সত্যিই তাই, হ্যাঁ, যখন একটু চাকা চাপ দিল, ভাঙা দিল, তখন এটা কাছে মানে মার স্তন থেকে দুধ পড়তেছে 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 তো পড়তেছে, হ্যাঁ, আর বাচ্চা তো অনায়াসেই খাচ্ছে, তাই না? এরকম তো আর কি হয়। বেশি সময় লাগে না, আবার কারো কারো হয়তো একটু দেরি হইতে পারে, এলো বিষয়, ঠিক আছে? এখন এই যে আমরা মানুষ প্রথমে কান্নাকাটি করলো, কান্নাকাটি করে মা দেখলো যে বাচ্চার খাদ্য দরকার, মা খাইলো, তাই না? খাইলো না? খাইলো। এখন ভাষার কথা বলতেছি যে মা কীভাবে বুঝলো? ওয়া 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 যখন করছে তখন মা বুঝতে পারছে যে আমার বাচ্চার ক্ষুধা লাগছে, তাই না? এ কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, ইজ নট ইট? ক্রাই ইজ এ কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট পার্ট, বাচ্চা কী করতেছে জানেন? খুবই শান্ত ভদ্র, মানে বাচ্চারা হয়েছে তার বাপের মতো, খুবই শান্ত। সে কী করে জানেন তো, তাই না? আঙুল চুষতেছে, আঙুল চুষে ধোঁয়ায় পড়ছে। তো আঙুল যখন চুষছে তখন মা তো বুঝতে পারছে যে বাচ্চার ক্ষুধা লাগছে, তাই না? একটা ফিডারে দিয়ে দেয়, তাই না? দিয়ে দেয়, কারণ মারও তো অনেক কাজ করতে হয়, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, ঘর উঠোন লেপা, তাই না? গরু ছাগলের খাবার দেওয়া, তাই না? মাঠে খাবার পাঠানো, অনেক কাজ থাকে সংসারে। যাও, তারপরে মা রান্না করতেছে, মা রান্না করতেছে, রান্না করার পরে বাচ্চা কান্না শুরু করছে, ওয়া ওয়া ওয়া। মা দেখলো তো সর্বনাশ, আমার রান্না করতে তো অনেক সময় লাগবে, তাড়াতাড়ি কী করে হাত মুখ ধুয়ে, তাই না, তাড়াতাড়ি বাচ্চায় খাবার দেয়। আচ্ছা, খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে বেশি সময় না, এই 1 ঘন্টা পর পর খাইতে দেয়, 2 ঘন্টা পর পর খাইতে দেয়। তো খাবার দেওয়ার মিনিট 15 পরেই বাচ্চা কান্না করতেছে। তো মা দৌড়ে আসে, দৌড়ে এসে মা তো বাচ্চার খাবার দেবে, দেবে না? কিন্তু মা বাচ্চার খাবার দিচ্ছে না, কারণ মা জানে, একটু ভালো করে শুনেন আমার কথাটা, মা জানে যে আমার বাচ্চার ক্ষুধা লাগে নাই, কারণ তারে আমি 20 মিনিট আগে খাবার দিছি, অতএব এখন তার ক্ষুধা লাগার কথা না। মা অন্য একটা রহস্য খুঁজে বের করছে যে আমার বাচ্চা কেন কাঁদে। তো আইসে মা খালি খাবার না দিয়ে সে বালিশের আশেপাশে টুকায়, কাঁথার আশেপাশে টুকায়, কেন জানেন? বলি বলি পিঁপড়ে আছে ঘরে, পিঁপড়ায় কামড় দিছে। ওই যে দুধের ভিতরে যে চিনি দিছে, চিনি খাওয়ার লোভে পিঁপড়ে আইছে, ওই পিঁপড়ে আবার তার শরীরে কামড় দিয়েছে, কারণ 1 ঘন্টার আগে বাচ্চা আর কাঁদবে না, এটা হচ্ছে নিয়ম। কিন্তু 20 মিনিট পর যখন কাঁদছে তখন মার মনে সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই মেবি এনি কেস, যে কোনো ঘটনা ঘটছে। তো মা তো বুঝতে পেরেছে আসলে তো তাই। দেখি যে পিঁপড়িয়া সারি ধরে, পিঁপড়ে ওই যে বাঁশের খুঁটি বেয়ে 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 বিছনার উপর দিয়ে চৌকির পাশ দিয়ে ওই একদম ঘাড়ের কাছে ভরে গেছে অনেকগুলো পিঁপড়ে। তো মা বলছে, উফ রে আমার জাদু রে, সোনা রে, মনি রে, লক্ষ্মী রে, জান রে, পরান রে, কলিজার টুকরো রে, ইসি রে, করছে কি রে, কত খাইছে রে, হ্যাঁ, ফুলই ফেলেছে রে। এটা মা ওরা অনেক আফসোস করে। তো তাড়াতাড়ি মা ডলে 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 পিঁপড়ে মারলো। তারপরে আরও পিঁপড়ে আছে কি না এটা দেখার জন্য ভালো করে বিছনায় হাত দিয়ে দিয়ে ডলে ডলে দেখে যে আমার সোনামণি রে কামড় না দেখে। বন্ধুরা, এত সময় কিন্তু বাচ্চা বলে নাই ওই যে ওয়া ওয়া করলো, এটা এক ধরনের ভাষা, এই যে আঙ্গুল চষলো এটা এক ধরনের ভাষা, তাই না? তারপর এই যে কান্নাকাটি করলো এটা আর এক ধরনের ভাষা, হ্যাঁ। তো এগুলো কিন্তু ভাষা কিন্তু কে? মা বোঝে, হ্যাঁ। তো সৃষ্টিকর্তা আসলে সবার ভাষা বোঝে। এই যে পৃথিবীতে 12,900 অথবা 6,995টা ভাষা, যাই বলেন আর কি, যে সংখ্যাই হোক, এই সমস্ত ভাষা কিন্তু একটা সোর্স থেকে আসে,
ইজন্ট ইট? ইয়েস আই অ্যাম। একটা সোর্স মানে কি? ভোকাল কর্ড, দ্যাট মিন বাক্য তৈরির যন্ত্র বা শব্দ তৈরির যে যন্ত্র আমাদেরকে দেশে, এই দেখেন, এই যে এটা দেখেন, আমার এখানে সব ঠিক আছে, কিন্তু এখানে চাপ দিলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের ভোকাল কর্ডটা এখানে থাকে। হ্যাঁ, এখান থেকে এই মেশিনের মাধ্যমে কি হয়? শব্দ তৈরি হয়। এই শব্দটাকে দিয়ে মানুষ বিভিন্ন রকমের ভাষা তৈরি করে। এই যে ভোকাল কর্ড, দ্যাটস মিন বাক্য বা শব্দ তৈরি যন্ত্র, এটা গড গিফটেড, অর্থাৎ এইটা সৃষ্টিকর্তা প্রদত্ত। এই সৃষ্টিকর্তাকে যে নামে ডাকে তাতে আমাদের কোনো সমস্যা নেই। বুঝে গেছে বিষয়টা? এইটা হলো বিষয়। মানে একই কণ্ঠ দিয়ে আমরা হাজার রকমের ভাষা তৈরি করি, তাই না? যেমন শ্বশুর বাড়ি গেলেন, শ্বশুর বাড়ি যাওয়ার পরে আপনার শাশুড়ি কুলি পিঠে, আন্দোসা পিঠে, শ্বাস পিঠে, বাতাসা পিঠে, ঝাঁঝরা পিঠে, তাই না, অনেক ধরনের চিতই পিঠে, হ্যাঁ, অনেক পিঠে তৈরি করলো, কিন্তু উপাদান ওই একটাই। উপাদান একটা হয়েছে যে আপনার চাউলের গুঁড়া, ময়দার গুঁড়া, তাই না? এইগুলো আর কিছু না, ফ্লাওয়ার দিয়ে এইগুলো করছে, আর কিচ্ছু না। কোনোটা মিষ্টি, কোনোটা ঝাল, কোনোটা টক, যাই বলেন, সৃষ্টিকর্তা এভাবেই ভাষা দিয়েছেন। এই ভাষা দিয়েই মানুষ, মনে করেন যে পৃথিবীতে প্রথম, আজ থেকে প্রায় 7,000 বছর আগে, অর্থাৎ 5,000 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা সর্বপ্রথম, মিশরীয়রা ভালো করে খেয়াল করবেন, মিশরীয়রা সর্বপ্রথম চিত্রলিপি, তারা চিত্রলিপি লেখা শুরু করলো। বিভিন্ন ছবি অঙ্কন করে 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 মনের ভাব প্রকাশ করতো। পরবর্তীতে সেই চিত্রলিপিটা বর্ণলিপিতে পরিণত হয়। তারপরে আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়াই পড়ে। যেমন কোনটা থেকে কোনটা বলবো, যেমন বেয়ার্ড নামে একজন বিজ্ঞানী 1925 সালে টেলিভিশন আবিষ্কার করেন। বেয়ার্ড নামে একজন বিজ্ঞানী 1925 সালে টেলিভিশন আবিষ্কার করেন। পরবর্তীতে সম্ভবত 1940 সালে সম্ভবত এটা বাণিজ্যিক ভিত্তিতে সারা পৃথিবীতে ছড়াই যায় টেলিভিশন। তার পরবর্তীতে আস্তে আস্তে টেলিভিশনের পরে ক্যামেরার পরে মানে কত সিনেমা, কত কিছু, তাই না? তারপর মোবাইল, ওই সেখান থেকে আস্তে 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 আপনারা জানেন যে যখন এই যে বিমানের আবিষ্কার হয়, তাই না? বিমান, উইলবার আর রাইটবার নাকি দুই ভাই মিলে যখন বিমান আবিষ্কার করে, তাই না? কত আষাঢ় ফাঁসাড় খাইছে, ট্যাং টুং মারছে, কতজন মরছে, তারপরে তাদের কি সেই সাধনা ত্যাগ করে নাই। করতে 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 আজকে আমরা কত উন্নত, কত সুন্দর সুন্দর, হ্যাঁ, বিমান, তাই না? আরামসে এসির মধ্যে অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যায়। অনেক দিনের সাধনা, অনেক চেষ্টার ফসল, ঠিক না? তো আমি যেটা বলতেছিলাম যে ভাই, এই যে পৃথিবী, এই পৃথিবীটা একটা খামার, একটা ফিল্ড, একটা ল্যান্ড, আর এর মালিক একজন। হ্যাঁ, দেখেন পৃথিবীতে দেখেন, এই যে দেখছেন না, যেখানে আলো পড়ে সেখানে দিন, যেখানে আলো পড়ে না সেখানে রাত, তাই না? এই সূর্য যখন আলো দেয় তখন সেখানে দিন হয়, সূর্য যখন চলে যায় সেখানে রাত হয়। সূর্য যখন আসে, সূর্য যেখানে আসে সেখানে কিন্তু আলো আছে, বাতাস আছে, তাপ আছে, সব আছে। সূর্য যখন ফোকাস মারে তখন কিন্তু বাতাসের সৃষ্টি হয়, বাতাস, এই সূর্য থেকে বাতাসের সৃষ্টি হয়। আপনারা দেখবেন যখন আগুন জ্বালাবেন, খড়কুটো জ্বালাবেন, তখন দেখবেন উপরে একটা আগুনের শেখাগুলো উপর দিকে লাখ 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 করতেছে, তাই না? সেখানে বাতাসের সৃষ্টি হয়। কোনো কাগজ টাগজ ছাড়লে দেখবেন ওইটা উড়ে অন্যখানে চলে যায়, ঠিক আছে? এই সূর্য থেকেই বাতাসের সৃষ্টি হয়, যেটা দিয়ে আমাদের প্রাণবায়ু সৃষ্টি করা হয়, প্রাণবায়ু। এই সূর্যের ফলেই প্রাণবায়ু সৃষ্টি হয়। তারপরে সূর্য যখন তাপ দেয় সমগ্র পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য আর্থ অর ওয়ার্ল্ড, তাই না? সব জায়গা ধাপে ধাপে সূর্য যখন তাপ দিতে থাকে তখন সারা পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালা খাদ্য উৎপাদন করে। কিভাবে? গাছ তো আর হাঁটাচলা করতে পারে না যে সে মাঠে যেয়ে খাইবে, ঘাটে যেয়ে খাইবে, তাই না? জায়গায় সে দাঁড়ায় থাকে। সূর্য যখন তাপ দেয় তখন গাছ সূর্য থেকে আপনার তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর ওই তার শিকড়ের মাধ্যমে, অর্থাৎ মূল ডোমের মাধ্যমে একটু শোষণ প্রক্রিয়ায়, একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে
ফোমের মাধ্যমে সে পানিটা তুলে নেয়। তাহলে পানি, কার্বন ডাইঅক্সাইড আছে, সূর্যের তাপের তিনটের সমন্বয়ে গাছ খাদ্য উৎপাদন করে, নিজের দেহ পুষ্টি সাধন করে, ক্ষয়রোধ করে এবং অন্যকে উপহার দেয়। অন্য উপহার তো পরে বলতেছি। অন্য উপহার দেয় বলতে আপনার যখন গাছের পাতা হয় তখন আমরা, মনে আছে, সিম, ডাঁটা, পুঁই শাক, করল্লা, ভেন্ডি, পেঁপে, লাউ, কুমড়া, সিম, বেগুন, মূলা, কত হাজার রকমের ফসল খাই না আমরা? আমরা খাই। দেখেন, তৈরি করে কে? গাছ। গাছের পিছনে কাজ করে কে? সূর্য। সূর্য দেয় আলো, ফলে গাছে ফুল ফল আসে, আর সেটা গাছও খেয়ে বেঁচে থাকে, আবার আমরাও, মানুষেরাও বেঁচে থাকি। শুধু তাই না, অতিকায় হাতিও বেঁচে থাকে এই গাছপালা লতা পাতা খাইয়া। আবার ক্ষুদ্র যে পিঁপড়া, সেও কিন্তু বেঁচে থাকে এই মানে গাছের যে ছোটো ছোটো দানাগুলো হয় সেগুলো খাইয়া। আবার এই যে মাছ, মশা মাছি, তারাও কিন্তু, মশাও কিন্তু এই গাছের যে রস আছে ওইগুলো খেয়ে খেয়ে বেঁচে থাকে। তার মানে আমরা পৃথিবীতে যত প্রাণীগুলো আছি সবাই প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে সেই গাছের উপর নির্ভরশীল। আবার গাছ আবার বাতাস এবং সূর্যের উপর নির্ভরশীল। আবার সূর্য আবার সেই সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। সো উই অল আর ইকুয়াল। আমরা পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছি, আমরা সবাই ভাই ভাই। আমি মাঝে মাঝে কথা বলি, ওই কথা চিরজীবন বলে দেবো যে কথাটা বাসি। পৃথিবী আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। আসুন আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি, এহকালে আমরা শান্তি পাবো, পরকালে শান্তি পাবো। যদি আমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করি তাহলে আমাদের এহকালও ভালো হবে না, পরকালও ভালো হবে না। বোঝা গেছে? এই সীমাবদ্ধতা আর আরেক নাম হচ্ছে অসম্পূর্ণতা, অজ্ঞতা। এই অজ্ঞতা থেকে ধর্মের সৃষ্টি। এ কয় আমার ধর্ম বলো, ও কয় আমার ধর্ম বলো। ধর্মের কথা কোনো বললাম জানেন? আমার এই চ্যানেলটার নাম আছে রিলিজিয়ন অর ধর্মজগৎ। আমি ধর্ম নিয়ে কথা বলি। আসলে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই সুন্দর, সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে। অথচ এই ধর্ম নিয়েই মানুষ মারামারি, কাটাকাটি, খুনোখুনি করে। এটা একটা নির্বুদ্ধিতা, বোকামি। অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটা কিন্তু কোরআনের কথা। কিন্তু আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, মারামারি করি। এটা হচ্ছে একটা বাজে বিষয়। অতএব ধার্মিক হন, কিন্তু বাস্তবে ধার্মিক পাওয়া বেশ কঠিন। বাস্তবে ধার্মিক পাওয়া বেশ কঠিন। শতকরা 2-1 পাবেন কিনা সন্দেহ। বোঝা গেছে? এটা কি? তো জান্নাত, মিন heaven is a great gift or presentation, so we have need to big loss for this. আপনাকে বড় ধরনের ত্যাগও করতে হবে। জান্নাত যেহেতু অনেক বড় একটা জিনিস, পুরস্কার একে পেতে হলে আপনাকে ত্যাগ করতে হবে। সহজে জান্নাত পাবেন না। ঠিক আছে? যেমন মুসলমানরা মনে করে যে আল্লাহ পাক শুধুমাত্র আরবি বলতে পারে, মানে আল্লাহ পাক খুব কম জ্ঞানী। এটা হলো মুসলমানদের ধারণা, কিন্তু আসলে তো তা না। তারপরে আল্লাহ পাক শুধু আরবিতে কথা বলতে পারে, আর ফেরেশতারা আরবিতে কথা বলতে পারে, আর জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। তার মানে কি আল্লাহ 1-2 ভাষা বেশি জানে, এটা সামান্য। কিন্তু এটা মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। কারণ এই যে পৃথিবীতে যে হাজার হাজার ভাষা, কত? 6,995টা ভাষা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল ওয়ার্ড। আবার আরেকটা সোর্স থেকে জানা যায় যে পৃথিবীতে ভাষার সংখ্যা 12,900। অবশ্য ভাষাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর মধ্যে 2,500 ভাষা আছে প্রচলিত। এই 2,500 শব্দটা দেখবেন গ্রামার বইতে আছে। 2,500 আছে প্রচলিত। তার মধ্যে আবার 17টা একটু বিশেষ স্থান করা আছে। তার মধ্যে সবচেয়েতে উপরে আছে ইংরেজি ভাষা। বোঝা গেছে? ইংরেজি ভাষা বোধহয় জাতিসংঘের যে 195টা রাষ্ট্র, তো তার ভিতরে প্রায় 150 রাষ্ট্রে এই ইংরেজি ভাষা চালু আছে। আচ্ছা, এটা আর কি। তো সবই সেই সৃষ্টিকর্তার ভাষা। সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। আপনি বোঝেন না? আপনি যদি না বোঝেন তাহলে আপনার জন্ম বৃথা, অনর্থক, ভিত্তিহীন আপনার জীবন। আপনি আপনার ঘরের কথাই বলি, একদম ঘরের ভিতরে বলি। আপনি রাতের বেলা একটু ওয়াশরুমে যাবেন, উঠছেন,
দেখবেন যে তেলাপোকা ফুরুত করে দিয়েছে দৌড়, তেলাপোকা। আবার ছোটো ছোটো ইঁদুর আছে আপনার ঘরে, সে রান্নাঘরের দিকে দৌড় দিচ্ছে। কিরে, ঘটনা কি? তো আপনি বাথরুম সেরে এসে বললেন যে দেখো আমাদের ঘরে তো মানে ইঁদুর হয়েছে, কী করা যায়? বলে তোমার না কতদিন কইছি যে তেলাপোকার ওষুধ আনবা, ইঁদুরের ওষুধ আনবা, আনো না তো। আচ্ছা ঠিক আছে। আর ওই টিকটিকি, টিকটিকি রেখে দেখবেন যে ঘোরে আর খায়, দেওয়ালে ঘোরে আর খায়। আপনি যখন লাইট জ্বালান, ফুস করে সে ক্যালেন্ডারের পিছনে অথবা ঘড়ি, দেওয়াল ঘড়ির পিছনে, ওই যে ঘড়ি আছে দেখেন, ওই যে ঘড়ি, ওই যে। আমি কিন্তু মিথ্যে বলতেছি না, তাই না? সত্য কথা বলার চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। তো এই যে যে ঘড়ি, ঘড়ির তলে টিকটিকি পালাই যাচ্ছে, এমনকি টিকটিকির ওখানে বাসা বাঁধে ডিম পাড়ে, ওখানে তার সংসার, তাই না? তো আলো দেখে সে টের পাইছে যে আমার মনিব বসছে, মনিব যদি এবার কিন্তু মাইন্ড করে আমার দেখে, সে তাড়াতাড়ি লুকায় যায়। আপনি কিন্তু ধাওয়া দেন নাই, কিছু নাই, তাই না? তো এটা থেকে বোঝা যায় যে এই পিঁপড়া, তারপরে আপনার তেলাপোকা, ইঁদুর, টিকটিকি সবার জ্ঞান আছে, এটা ঘরের ভিতরে। আচ্ছা, আমার মামা বাড়ি যশোরে। আমরা ছোটোবেলা যখন ওই গোসল করতে মধুমতিতে আসতাম, যখন মধুমতিতে গোসল করতে আসতাম, তখন ঝিঝি পোকার ডাক, তারপরে বাঁশের বিশাল বিশাল আকড়া, বাঁশের বাগান, এর মধ্যে আমরা দেখতাম যে পিঁপড়েগুলো সারিবদ্ধভাবে যাচ্ছে। তারপরে আমাদের ওই অঞ্চলে ভাষা বলি কেল্লে, বলি কেল্লে, বইয়ে কী ভাষা আমি জানি না, কেল্লে, ওই যে রেল লাইনের মতো লম্বা লম্বা অনেকগুলো পালা এক প্রকার পোকা আছে, ওগুলো ভীষণ গন্ধ, প্রচণ্ড গন্ধ শরীরে। ওরা ওরা কিন্তু ভদ্র আছে, শরীরে গন্ধ হলে কী হবে, খুব ভদ্র পোকা। ওরা সিরিয়ালি মানে একদম কমান্ড মেনে মেরে ওরা রাস্তা পার হতো, আমরা দেখতাম। মাঝে মাঝে বাতাসের আভাস পেয়ে ওদের যে চাক ছিল, কমান্ড, চেইন অফ কমান্ড, সেটা ভেঙে যেত, ওরা এলোমেলো ছুটাছুটি করতো। পরে আবার যখন একটু দূরে দাঁড়ায় দেখতাম, তখন দেখতাম ওরা আবার সারিবদ্ধভাবে একদিক থেকে আর এক দিকে যাচ্ছে, এরকম। তারপরে আপনার পাদা পোক আছে, পিছন দিয়ে গ্যাসের মতো বেড়ে, ফ্যাস করে গ্যাসের মতো বেড়ে, জলে শরীর, ওরে বাবা, কালো কালো লেজ খাড়া করে সরে এক প্রকার। একটা আছে বড় বড় দাঁতওয়ালা পিঁপড়া, তার আছে লাল পিঁপড়া, তারপর আছে মাইজেলি, উল্লা, অনেক রকমের পিঁপড়ে আছে, কিন্তু প্রায় 50,000 প্রজাতির পিঁপড়ে আছে। সেখানে যাব না। তো নদীর ঘাটে, অর্থাৎ মধুমতি নদীর ঘাটে আগে দেখতাম যে কিরে এরকম মতিঝিলের যে বাংলাদেশ ব্যাংক, তারপরে যে জনতা টাওয়ার, হ্যাঁ, তো তারপরে জনতা ব্যাংক আর কি, জনতা ব্যাংক, তো এরকম তো উঁচু উঁচু টাওয়ারের মতো, ওইগুলো কারা বানাইছে জানেন? কেঁচো। কেঁচো করে কি, এই মাটি খুঁড়িয়ে এনে, ওরা তো ন্যাচারাল প্লাউজ, দ্যাটস মিন মানে ওরা তো প্রাকৃতিক লাঙ্গল, এই আর কি, এই এইগুলো কীগুলো, ওই যে কেঁচোগুলো, ওরা করে কি মাটি খুঁড়িয়ে এনে, মাটি খুঁড়িয়ে এনে ওই স্প্রে করে করে ওই চারপাশ ছড়াতো। তো আমরা আবার তাকায় তাকায় দেখতাম। মানুষের আবাস পেলে ওরা আবার কি মাটি কাটা বন্ধ করে দিত। তখন আমরা চুপ করে দাঁড়িয়ে থাকতাম, মনে করতে চলে গেছে। পরে দেখতাম যে করে ওই কেঁচোগুলো মাটি এনে এনে চার সাইড দিয়ে দিয়ে উঁচু উঁচু বিল্ডিংয়ের মতো তৈরি করতেছে, বুঝছে? তো এখানে কি আছে শিকার? ওই বললাম যে যখন সে মানুষের আবাস পেত, তখন ওই কেঁচোগুলো চুপ করে থাকতো, আর মাটি নিয়ে নাড়াচাড়া করতো না, কারণ জানতো যে মানুষ অথবা অন্য কোনো প্রাণী আসছে আমাদের ক্ষতি করতে পারে। তার মানে কি, ওই পিঁপড়েরও জ্ঞান আছে, মশা মাছি উল্লা ডাল্লা প্রজাপতি মৌমাছি ফড়িং, তাই না, টিকটিকি কাক মৌ সবার সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছে। আর আমরা মানুষেরা জ্ঞান পাওয়ার পরেও দুর্ভাগ্য, আমরা সেই জ্ঞানকে কাজে লাগাইতে পারি না এখনও। নাওয়েডে আমার গ্রামে এই মুহূর্তে বোধহয় 17টা মামলা চলছে, 17টা মামলা চলছে। কত টাকা চলে যাচ্ছে, হ্যাঁ। যদি খালি একবার এরম হয়, কুদ্দুস বেরো লাগিয়ে গেছে, তখন দেখবেন ডাল, সরকি, কাতরা, বল্লম, টিঠে, রামদা, ফুলকুচি, হ্যাঁ, তারপরে গুলতি, তীর, যার যা আছে তাই নিয়ে বের হয়ে যায়। হারে বদনসিব, হারে দুর্ভাগ্য, এই মানব জনম তো বৃথা হয়ে গেলি রে, তাই না? একটা মানুষের সাথে আর একটা মানুষের দ্বন্দ্ব হতে পারে, মারামারি হতে পারে, তাহলে সেটা আমরা কি করব?
সেটা আমরা বসবো কোথাও, হয়তো মাদ্রাসায় অথবা বটগাছতলা অথবা বাজারে অথবা কোনো চায়ের দোকান অথবা কোনো হোটেলে বসে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা, কী রে কী ব্যাপার, কী নিয়ে গণ্ডগোল হয়েছে, তাই না? এটা তো সভ্য সমাজের কথা। কিন্তু এখন আজও আমরা অসভ্য রয়ে গেছি, আজও আমরা সেই অসভ্য রয়ে গেলাম। তাহলে আমাদের কি মানব জন্ম বৃথা হয়ে গেল না? বৃথা হয়ে গেল। বন্ধুরা, অনেক হয়েছে, 30 মিনিট হয়ে গেছে। আর কিছু বলবো? আমি ওই আবারও কথা বলি, একই কথা, যে এটা হচ্ছে সৃষ্টিকর্তা একটা বাগান। হ্যাঁ, আল্লাহ বলছে যে তোমরা এখানে খাও পান করো, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এখন আমরা বিশ্লেষণ করি, বিশেষ করে ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। এজন্য প্রায় বলি যে এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে। বুঝছে? যেমন মুসলমানরা মনে করে যে আল্লাহ পাক তার নূর দ্বারা মোহাম্মদকে সৃষ্টি করছে আর মোহাম্মদ দ্বারা জগৎ সৃষ্টি করছে। তাহলে তাই যদি হয়, তাহলে তো অন্য অন্য যে আরও শত শত হাজার হাজার ধর্ম রয়ে গেল, সেটা কি করছে? এটা সম্পূর্ণ কথা না। এখন আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মুহাম্মদের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাত জাহান্নামের ভাষা আরবি। তাই যদি হয়, তাহলে এই যে পৃথিবীতে যে 6995 ভাষা, এগুলোতে কে তৈরি করলো, তাই না? এটা কিন্তু সঠিক উত্তর মেলে না। আসল কথা, আমরা একই স্রষ্টার সৃষ্টি। কারণ আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। এর আগে আমি এগুলো নিয়ে ভিডিও করছি। এক ভাই বলেছে, এক গরু ভাই, নাম হলো গরু মানে বলে বলদ, মূর্খ ভাই। সে বলতেছে যে আপনার হাতে চাঁদ আসলো কী করে, আপনার হাতে মানে পৃথিবী আসলো কী করে? আরে গরুর বাচ্চা, এটা কি পৃথিবী? জাস্ট শো। এটা কি জাস্ট ফর শো? এটা কি সূর্য? আসলে কি সূর্য? এটা কি আসলে কি সূর্য? এটা কি সূর্য? এক্সাম্পল মানে এরমটি। দেখ, আমি যেখানে আলোটা বসাচ্ছি সেখানে আলো দেখা যাচ্ছে, আর যেখানে আলো নাই সেখানে একটু হালকা ছায়াযুক্ত, তাই না? আপনার হাতে চাঁদ কে, আপনার হাতে পৃথিবী কে, আপনার হাতে সূর্য কে? দেখেন, বুড়ো হয়ে গেছে কিন্তু বুদ্ধি নাই মাথায়। এরা হচ্ছে বিপজ্জনক, এরা জগতে অশান্তি সৃষ্টি করে, এদের জন্ম বৃথা। তোর মানব জনম বৃথা, তুই পাবি না ছিঁড়া খাতা, থাকতে হবে জঙ্গলে, কাজ হবে না মঙ্গলে। এরকম না ব্যাপারটা, গান লেখার সময় এখন নাই। তো বন্ধুরা, এই হলো বিষয়। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, আর এই মানুষ এই জ্ঞানকে কাজে লাগাই আজকে দেখেন যে এই প্লেন, বিমান, ল্যাপটপ, ইউটিউব, ফেসবুক, গুগল, টুইটার, কত কিছু আবিষ্কার করছে, তাই না? কত এসি রুমে কত আরামে আয়েসে আছে। আর যারা মূর্খ, তারা তো গাধার মতো, খালি দিন রাত খাটে মরে, কিন্তু কপালে ভালো কিছু জোটে না। ঠিক আছে, আমাদের বিবেককে কাজে লাগাইতে হবে। এই বিবেককে কাজে লাগাইয়া দেখেন পৃথিবীতে অনেক উন্নতি সাধিত হয়েছে। যেমন মিশরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, ইনকা সভ্যতা, মায়ান সভ্যতা, ক্যালিডীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সৈনিক সভ্যতা, হ্যাঁ, এভাবে সিন্ধু সভ্যতা, অর্থাৎ এই যে আমাদের যে সনাতন আমাদের যে হিন্দু ধর্মের যে এই অঞ্চলটা, এই অনেক অনেক সভ্যতা সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমাদের পরিবর্তন এখনও হয় নাই। এটা আমাদের দুর্ভাগ্য, তাই না? মুসলমানরা মনে করে যে নবী না হলে পৃথিবী সৃষ্টি হতো না, নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আবার যারা সনাতন ধর্মের ভাই আছে, তারা মনে করে যে শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের স্বয়ং ভগবান, সে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু না, এতে কোনো কাজ হবে না। ভালো কর্ম করতে হবে। ভালো কর্ম করলে আপনি পৃথিবীতে যেমন সুঘ্রাণ পাবেন, মরার পরেও ভালো জায়গায় যাবেন, তাই না? আবার কিছু কিছু কথা আছে যেটা অতিরিক্ত, যেমন একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মানে রাম নামে এত পুণ্যি যে আপনি যত পাপ করবেন সমস্যা নাই। আবার এই ধরনের কথা আমাদের আলেমরা বলে, আপনি পাহাড় পরিমাণ পাপও যদি করেন, নো টেনশন, খালি একবার বলবেন তব আস্তাগফিরুল্লাহ, সব মাফ হয়ে যাবে। ওয়াজ করলে মাফ হয়ে যাবে, হ্যাঁ, হুজুরে খাওয়াইলে পেট ভরে মাফ হয়ে যাবে। এই সমস্ত ধোঁকাবাজি। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা ভালোকে ভালো, মন্দকে মন্দ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করি। ঠিক আছে, বোঝা গেছে? আমি ওই আগের কথা আবারই বলবো,
পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। এটা কিন্তু কোরআনের কথা। কোরআন বলতেছে সকল মানুষ একই শ্রেষ্ঠ সৃষ্টি, এক আদমের সন্তান, পরে তার মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আমি আল্লাহ, আমার ইচ্ছা না থাকলে হতো না, তাই না? আমি আবার সেই গানের কলি বলে শেষ করে দেব। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, একই মানুষ কিন্তু দেখেন, একই মানুষটা আমরা কি করছি, ভাগ করছি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই সমান, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। এবার ভেদাভেদ, ভেদাভেদে বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান, তাই না? এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করছে। কিন্তু পৃথিবীতে যে যত ধর্মই থাকুক না কেন, সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে, এমনকি বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা মানে, তবে সবাই না, এটা সৃষ্টিকর্তা বিচার করবে, এটা তো আপনার আমার মাথা কেমন কোনো দরকার নাই, তাই না? বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা তো সিম্পল একটা পৃথিবী, তাই না? আর আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি নক্ষত্র আছে, সুবহানাল্লাহ, তাই না? 40,000 কোটি নক্ষত্র, সব কিছু পরিচালক তিনি। তো যাক, তো বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত আছে, নিঃসন্দেহে এর পিছনে একটা বৃহৎ শক্তি আছে। পৃথিবীবাসীরা সেই বৃহৎ শক্তিকে বিভিন্ন বিভিন্ন নামে ডাকে। আর এই ধর্মের উৎপত্তি কীভাবে হয়েছে জানেন? চিন্তা থেকে। মানুষ চিন্তা করছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার বাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, এই যে প্রশংসনীয়ভাবে একটা সান্দনিক, একটা নান্দনিকভাবে যে হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তির নাম আছে কি? হয় আল্লাহ, নয় ভগবান, নয় গড, নয় এলা, তাই না? এই শক্তিকে আপনার অ্যাজটেক, মায়ান, ইনকা ধর্মের বলে, লোকেরা বলে কি জানেন? ইন্তি। আমেরিকার কিছু ধর্ম আছে, অ্যাজটেক, মায়ান, ইনকা, তারা বলে সৃষ্টিকর্তা বলে ইন্তি। আচ্ছা, আফ্রিকার মানুষেরা তাদেরকে বলে কি? ঈশ্বর বম্বা। তারপরে চীন, জাপান, লাওস, কম্বোড, ভিয়েতনামা, তারা বলে সৃষ্টিকর্তা হচ্ছে টিয়ান, সৃষ্টিকর্তা টিয়ান বা তাও, কিন্তু এগুলো মানতে চায় না। অনেক মুসলমান ভাষায় আমি কথা বলছি, তারা বলে যে দট মিয়া, আপনি কি বলেন, ওদের কি কোনো ধর্ম আছে নাকি? দেখেন, তাও ধর্ম, সিন্ত ধর্ম, তারপরে আপনার কনফুসিয়াস ধর্ম, তারপরে টেংরি ধর্ম, হ্যাঁ, অনেক ধর্ম আছে, কিন্তু নামগুলো আমার মনে নাই এই মুহূর্তে। ধর্ম আছে, কিন্তু এটা মানতে রাজি না। চিন্তা করেন কত বড় মূর্খ, তার নিজেরটা বড় মনে করে, এটা ঠিক না, এটা সঠিক না। আসুন আমরা অন্যকে সম্মান করতে জানি, আর অন্যকে সম্মান না করলে আপনিও সম্মান পাবেন না। বোঝা গেছে বিষয়টা? আর পৃথিবীটা অনেক সুন্দর, অনেক সার্থক মানব জনম। কারণ কি জানেন কেন মানব জনম সার্থক বললাম? একটা কন্যা শিশুর পেটে 5 লক্ষ ডিম্ব থাকে, ডিম্বাশয় দুই পাশে, মানে জরার দুই পাশে ডিম্বাশয় থাকে। একবার একবার ডাইন পাশ থেকে একটা ডিম্ব পরিপক্ক হয়ে জরাউতে আসে, পরের মাসে বাম পাশ থেকে একটা ডিম্ব পরিপক্ক আসে, কোনো সময় আবার 2টে 4টে 5টার সাথে 10টাও পরিপক্ক হয়। তো অতগুলো ডিম্ব একসাথে হলে তাহলে ওটা মানে হয় না, আপনার অতগুলো বাচ্চা হয় না, হলে সেগুলো নষ্ট হয়ে যায়, মারা যায়। এভাবে দেখা যায় যে তার জীবন দশায় এই 5 লক্ষ ডিম্ব থেকে বড় জোর 40,000 50,000 ডিগ্রি ডেভেলপ করে, বাকিগুলো নষ্ট হয়ে যায়। আর এই যে এতগুলো ডিম থেকে কয়টা মানুষ পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন করে? খুব কম, তাই না? পৃথিবীতে আসতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আসুন আমরা এই সুন্দর জীবনকে আমরা হেলায় নষ্ট না করি। অনেক সার্থক জনম মানব জনম। আর আমাদের মৃত্যু হবে, এটা সত্য, কিন্তু মৃত্যুই শেষ কথা না। মরার পরে আমাদের যে মাটির সারাংশ খেয়ে যে দেহটা গড়ে, সেটা আমাদের মাটির সাথে মিশে যাবে, কিন্তু ভিতরে যে বীজটা থেকে যাবে, প্রাণ বাউরূপ আত্মা, ওইগুলো দিয়ে, ওই আত্মা দিয়ে আবার নতুন প্রাণ সৃষ্টি করা সম্ভব। জানেন তো,
মনে করতে একটা বিশাল আম গাছ বা তাল গাছ আপনি কেটে ফেললেন বা নারকেল গাছ কেটে ফেললেন, তার মাথায় যে ছোট্ট ছোট যে নারকেল থাকে, একটা নারকেলের বীজ রাখলেন, ওইটা আপনি লাগাইলে আবার নতুন করে গাছ হবে। ওই যে গাছ, ওই গাছটাকে যে আবার নতুন করে খাড়া করতে হবে, এটার কোনো যুক্তিকতা নয়। অতএব আমরা মরে যাবো ঠিকই, আর কবর থেকে যে লাশটা উঠবে এটাও ঠিক না। ওই যে প্রাণবায়ু যেটা রয়ে গেল, যেটা ইল্লিনে অথবা সিজন, ওখান থেকে আবার নতুন করে আবার প্রাণী সৃষ্টি করা সম্ভব। এই জন্য বলে কিয়ামত। কিয়ামত মানে হচ্ছে